হ্যালো ফ্রিডম পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে এই ভিডিওটা স্পেশালি হচ্ছে আমার গ্রাম এপিসোডের নাম্বার 1 এপিসোড। শীতকালের আমাদের গ্রামের প্রধান সবজি সিম। এখানে হাঁসেরা বিশ্রাম নিতেছে। এখানে এরা গোসল টোসল করছে একটু আগে। তোর মামার দোকানে কি মাল আছে? বাঙ্গারির বিজনেস না? তো তোমার কাছে এই ব্যবসাটা কেমন লাগে? ভালো। বড় ব্যবসায়ী হইবে নি? বড় ব্যবসায়ী হইবা? আচ্ছা আচ্ছা, তোমার কথা আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছো? তোমার নাম কি? তোমার নাম জানি কি ভাইয়া? কি কইলা? নুর ইসলাম। নুর ইসলাম, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। সে একটা সময়ে বিজনেসম্যান হতে চায় নাকি নুর ইসলাম? আল্লাহ ভরসা। এই এপিসোডে আমি আপনাদেরকে প্রথমেই দেখাতে চাই হচ্ছে আমার এলাকার লাউ। ও মাই গড, এটা আমার এক দাদার চার দেওয়া লাউ। ঠিক আছে, দেখেন এই রাস্তার দুই পাশে কত সুন্দরভাবে সিস্টেম করে তারা লাউ লাগাইছে। আর এখানে কি যে বীজি বপন করছে আমি জানি না, তবে এটা জানার ট্রাই করবো আর কি। আর এই পাশে আছে হচ্ছে বেগুন, সিম। ওয়াও, মানে সবটা জায়গা ইউটিলাইজ করার ট্রাই করছে উনি। আর এই দাদাটা সবসময় এটা এরকম কিছু একটা বানায় যেতে তার পারিবারিক চাহিদা এবং সব কিছু যেতে ভালোভাবে মিটে যায় আর কি। একটা দাদি এখানে ধান কাটতেছে একা একা। এটি সরিষা না? সরিষার লাগাইছে। কি সুন্দর ধান, ওয়াও মাশাআল্লাহ। এখনকার মৌসুমটাই আসলে এমন যে একজনের ধান পেকে গেছে, আরেকজনের ধান পাকা শুরু হয়েছে। আর আরেকটা জিনিস এখানে ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে এই যে এটা কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে কলমি। না না না, সরি, এটা হচ্ছে কলই কলই, রাইট? আচ্ছা, আমি যাবো কোন দিক দিয়ে? আচ্ছা, এই দিক দিয়ে যাই। অনেকটা রাস্তা যেতে হবে আমার, বাট কিছু করার নাই। তো এখানে ধানের জমিতে আমরা প্রায় 26 শতকের ভিতরে আমরা ধান লাগাইছি, মির্জা ফ্যামিলি। তো এটা আমরা অবশ্য একার না, এটা আমাদের অনেকজনের। আমার যেই চাচা আছে, ফুফু আছে, এদেরও অবশ্যই। তবে পরিচর্যা, লালন পালন, রোপণ সব কিছুই আমরা করছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে এটার ধানটা অনেক দামি। আর এটা তো পোলার চাল। এখানে দেখেন আমার এক দাদা কী করছে, এই পাশে পোলার চাল লাগাই দিছে। ঠিক আছে, এক পাশে পোলার চাল, আরেক পাশে হচ্ছে নর্মাল ধান। এগুলো কিন্তু পেকে গেছে, ঠিক আছে। আর এই তো 10-15 দিন পরে কেটে ফেলার উপযোগী হয়ে যাবে। আর এখনই কিন্তু কি বলে, ওই যে ইঁদুরের উপদ্রব সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে ধান গাছে। এটা হচ্ছে ধান পাকা অবস্থায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আর এছাড়া আমাদের এখানে তেমন কোনো ধানের রোগবালাই হয় না, যেতে করে আমাদের অনেক হ্যাভি ডোজ স্প্রে সব কিছু দেওয়া লাগতে পারে, এমন কিছুই নেই। ওই সামনে একটা লুকও আছে, এতে তাকা রয়েছে আমার দিকে, যেটা আমার কাছে একদম অসহ্য লাগে। ভালো লাগতেছে আমার ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি। ওয়াও, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এই পাশের ধানগুলো সবুজ, এই পাশের ধানগুলো পেকে গেছে, মানে লালচে লালচে হয়ে গেছে আর কি। গাছের এরকম মাঝখান দিয়ে হাঁটতে যে একটা স্মুথ ফিল আছে, ও মাই গড। ধানের কি সুন্দর একটা গ্রান আছে, যেটা আপনার যে কোনো পারফিউমকে হার মানাবে। মানে ভাই পুরা নস্টালজিক একটা ফিলে আছে আমি। ঠিক আছে, ধান ক্ষেতের মাঝখানে দেখেন, এটা কিন্তু এক জাতীয় ধান, আবার এটা আরেক জাতীয় ধান। ঠিক আছে, এটাতে পাতাগুলো হয়ে যায় মোটা, এটাতে পাতাগুলো এত মোটা হয় না। ধানের গোছাও এটাতে বড়, এটাতে একটু ছোট। আর হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ধানের জমি। এই যে এটা আমাদের ধানের জমি। আমাদের ধানের জমিতে এখনও তেমন একটা পাকা শুরু করছে মাত্র। হ্যাঁ, দেখছেন কি সুন্দর
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওয়াও, দিস ইজ অ্যামেজিং, দিস ইজ অ্যামেজিং। নিজের হাতে গড়া জিনিস যদি এমন হয় কেমন লাগে, সেই না? ও যাই হোক, এটা পাকতে পাকতে আর মেবি সর্বোচ্চ 15 থেকে 16 দিন লাগতে পারে। হ্যাঁ, এরপর এটা কেটে ফেলার উপযোগী হয়ে যাবে। যেমন এই পাশে একটু সবুজ সবুজ থাকলেও এই পাশে কিন্তু এগুলো পেকে গেছে, কারণ রৌদ্রটা সরাসরি এই পাশে লাগতেছে, তো এই জন্য আর কি। আর আসার সময় এক দাদি তো আমাকে বললো যে ইঁদুরের আক্রমণ হয়ে গেছে, তুমি একটু দেখে আসো। এই যে ইঁদুরের আক্রমণ কেমনে হয়েছে, প্লাস শিয়ালের আক্রমণ হয়, এই দেখেন এখানে কিন্তু খালি হয়ে গেছে। আমি একটু ভিতরে যেতেও, কিন্তু অন্য সময় কিন্তু ভিতরে যাওয়া যাইতো না। এ দেখছেন খালি হয়ে গেছে, মাঝখানে এগুলা ইঁদুরে কেটে ফেলছে আর কি, একদম খালি মাঝখানে। সো এটাই হচ্ছে প্রতিবন্ধকতা কিছু, বা এই পৃথিবীর সব কিছুর ভিতরে কিছু না কিছু প্রতিবন্ধকতা অবশ্যই থাকে। এটা এরাই আসলে আগাইতে হয়, কিছু করার নেই। আর ওই যে ওই পাশে এই যে এই পাশে আরেকটা জমি আছে, ওইখানে আমি যেতে পারবো না, বিকজ আমি এখান পর্যন্ত এসে ঘেমে গেছি, গরম লাগতেছে। আর আমি এখন আরেক জায়গায় যাবো, এই জন্য আর ওইখানে যেতে পারবো না। সো আমরা এখন ব্যাক করি। ওয়াও, আমি ইনশাল্লাহ এই সেক্টরের ভিডিও বানাতে চেষ্টা করব। আমি এই টাইপের ভিডিও বানাতে ইউটিউবে পছন্দ করি, আর এমনিতে সোশ্যাল মিডিয়াতে অন্য ধরনের ভিডিও বানাই। ইটস হিট ডিফারেন্ট। তবে আমার এই চ্যানেল থেকে আপনারা এই ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ। এখানে দেখতে পারতেছেন ধান কাটা এখানে শেষ। এবার একটার উপরে একটা নিয়ে বেঁধে তারপরে বাড়িতে নিয়ে যাবে, ছড়বে, ঝাড়বে, রাখবে। এগুলো হচ্ছে অনেক ভালো প্রসেস। এগুলো করতে তাদের পরিশ্রম হয় না, কারণ তাদের নিজেদের হাতে বপন করা খাবার। ওয়াও, এক পাশে ছাগল, এক পাশে হাঁস, এক পাশে গোবর। এটাই হচ্ছে গ্রাম বাংলার আসল সিগনেচার আইটেম। ঠিক আছে, আপনি আপনার গ্রামে আসলে অবশ্যই এই জিনিসগুলো কখনই দেখা মিস করবেন না, কারণ আর বাদবাকি জিনিসগুলো কিন্তু আপনি সব জায়গায় দেখবেন সেম, কিন্তু এই টাইপের জিনিসগুলো শুধুমাত্র গ্রামেই আছে। এই সুন্দর বাতাস, শান্তি, কেউ একজন দিকে চলে যাবে না, কথা বলবে, দাঁড়াতে চাইবে, কি অবস্থা সেটা জিজ্ঞেস করবে, কোথায় আসো, কেমন আসো, সব কিছু জিজ্ঞেস করবে। শহরের মতো এত টক্সিক পিপল নাই এখানে। সো এই ছিল আজকের এপিসোডের ভিডিও, এই ছিল আজকের এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে একটু জানাবেন। আর হ্যাঁ, আমি এই টাইপের ভিডিও আসলে বানাইতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ যে জিনিসগুলো আমি দেখাতে চাই ওই জিনিসগুলোই আমার একান্ত নিজের। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, মাসে একটা হলেও গাছ লাগাবেন। ধন্যবাদ।